বর্ষাকাল মানে নীল আকাশে কালো মেঘের জবনিকা। বর্ষাকাল মানে জমে থাকা জলে কাগজের নৌকা। বর্ষাকাল মানে বন্ধুদের সাথে ভূতের গল্পের আসর। বর্ষাকাল মানে ময়দানে ফুটবল খেলা। বর্ষাকাল মানে মনের মানুষের হাত ধরে ভেজা। মেঘের গুরুগম্ভীর শব্দ এবং ভেসে আসা কালো মেঘ নিয়ে আসে আমাদের জন্য বিভিন্ন অনুভূতির বার্তা। জলের প্রত্যেকটি ফোঁটা যেন সেই অনুভূতিরই বৃষ্টিরূপ, যা বর্ষিত হয় আমাদের উপর। তাই কারো কাছে বর্ষাকাল হলো পুরনো সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে প্রেমে পড়ার সময়। আবার কারো কাছে বর্ষা মানে ছিন্ন হৃদয়কে সঙ্গী করে বিরহে দিন যাপন। নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুনছেন কাগজ কলম অডিও সিরিজের বিশেষ কবিতা সংকলন বর্ষাবরণ। তাহলে বন্ধুরা, যেখানে বর্ষা নিয়ে কবিতা পাঠ হচ্ছে সেখানে আমরা আমাদের প্রিয় কবিকে বাদ দিই কী করে? যতই হোক, সহজ পাঠের বয়স থেকে শেষের কবিতার বয়স পর্যন্ত তিনি আমাদের অনুভূতির সঙ্গী। তার কবিতা এবং গান ছাড়া বর্ষাকাল যেন আমাদের কাছে অসম্পূর্ণ। শুনবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পর দুটি কবিতা। প্রথমটির নাম বর্ষার দিনে, পাঠ করেছেন মেঘা ভট্টাচার্য। দ্বিতীয় কবিতার নাম নববর্ষা, পাঠ করেছেন দীপালি ভট্টাচার্য। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার। জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব। কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব। আধারে মিশে গেছে আর সব, বলিতে ব্যথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ। সে কথা আঁখি নীরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান। সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ। তাহাতে এ জগতে ক্ষতি কার, নামাতে পারে যদি মনোভার। শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার। তাহাতে আসে যাবে কি বা কার? আছে তো তার পরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস। আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ। জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে যায়, বিজুলি থেকে থেকে চমকায়। যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়। এমন ঘন ঘোর বরিশায়। হৃদয় আমার নাচেরে আজকে, ময়ূরের মতো নাচেরে, হৃদয় নাচেরে। শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ।
আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে, হৃদয়ে আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে, হৃদয়ে নাচে রে। গুরু গুরু মেঘে গুমরি গুমরি গরজে গগনে গগনে, গরজে গগনে। ধেয়ে চলে আসে বাদলের ধারা, নবীন ধান্য দুলে দুলে সারা। কুলায় কাঁপিছে কাতর কপত, দাদুরি ডাকিছে সঘনে। গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে, গরজে গগনে। নয়নে আমার সজল মেঘের নীল অঞ্জন লেগেছে, নয়নে লেগেছে। নবতৃণদলে ঘন বন ছায়ে, হরষ আমার দিয়েছে বিছায়ে। পুলকিত নিপ নিকুঞ্জে আজি, বিকশিত প্রাণ জেগেছে। নয়নে সজল স্নিগ্ধ মেঘের নীল অঞ্জন লেগেছে, নয়নে লেগেছে। ওগো প্রাসাদের শিখরে আজিকে, কে দিয়েছে কে সেলায় কবরী এলায়। ওগো নবঘন নীল বাঁশখানি, বুকের উপর কে লয়েছে টানি। তড়িৎ শিখার চকিত আলোকে, ওগো কে ফিরেছে খেলায়। ওগো প্রাসাদের শিখরে আজিকে, কে দিয়েছে কেশ এলায় কবরী এলায়। ওগো নদীকূলে তীর তৃণতলে, কে বসে অমল বসনে শ্যামল বসনে। সুদূর গগনে কাহার এসে চায়, ঘাট ছেড়ে ঘট কোথা ভেসে যায়। নবমালতীর কচি দলগুলি, আন মনে কাটে দশনে। ওগো নদীকূলে তীর তৃণতলে, কে বসে অমল বসনে শ্যামল বসনে। ওগো নির্জনে বকুল শাখায়, দোলায় কে আজি দুলিছে দোদুল দুলিছে। ঝরকে ঝরকে ঝরিছে বকুল, আঁচল আকাশে হতেছে আকুল। উড়িয়া অলোক ঢাকিছে পলক, কবরী খসিয়া খুলিছে। ওগো নির্জনে বকুল শাখায়, দোলায় কে আজি দুলিছে দোদুল দুলিছে। বিকচ কেতকী তটভূমি পরে, কে বেঁধেছে তার তরণী তরুণ তরণী। রাশি রাশি তুলি শৈবাল দল, ভরিয়া লয়েছে লোলো অঞ্চল। বাদল রাগিনী সজল নয়নে, গাহেছে পরাণ হরণী। বিকচ কেতকী তটভূমি পরে, কে বেঁধেছে তার তরণী তরুণ তরণী। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে, হৃদয়ে নাচে রে। ঝরে ঘন ধারা নবপল্লবে, কাঁপিছে কানন ঝিল্লির রবে। তীর ছাপি নদী কলকল্লোলে, এলো পল্লীর কাছে রে। হৃদয়ে আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে, হৃদয়ে নাচে রে। বর্ষাবরণ সিরিজে আমাদের নবম কবিতা কবি বর্ষা সাহার লেখা অন্ধ। পাঠ করেছেন পূজা দাস। তুমি পাশে এসে বসো, আমি চোখ বন্ধ। গন্ধ এসে বলবে তুমি আছো। চোখ ধাঁধা করে দাও যদি, করুক না। আমি তো ভাববো আমি অন্ধ। হয়তো রামধনু অন্য কোনোখানে, এখানে অন্ধকার মেঘলা ঘোলাটে। তুমি কথা বলে যাচ্ছ অনর্গল, শব্দে শব্দে ঝংকার দিচ্ছে
সেই অন্য রামধনুর 7খানা রং। শব্দ শব্দ একটু বিরক্ত হয়ে বলল, শুধু দেখা হলো, রং মাখা হলো না। তুমি পাশে বসে আছো, আমি চোখ বন্ধ। শব্দ বলে চলল, তুমি আছো। এ কি, চলে যাবে নাকি? আর একটু বসো, শুধু পাশে এসে বসো। আমি চোখ বন্ধ। গন্ধ এসে বলবে, তুমি আছো। আর আমি বলবো, পাগল, তুই তো অন্ধ। আর ঘরে ফিরে আওড়াবো, ক্ষণিক না হয় তুমি আমায় অন্ধ করে দিও। এমন মায়ায় আমায় তুমি তোমার করে নিও। এবারে আপনিও চাইলে কাগজ কলমের মাধ্যমে আপনাদের স্বরচিত গল্প ও কবিতা প্রকাশিত করতে পারেন। ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন এই নাম্বারে 6291162604 অথবা ইমেল করতে পারেন এই ঠিকানায় kagoj-01@gmail.com। মনে রাখবেন, সমাজের অপরিচিত কলমধারী ব্যক্তিদের উৎসাহ দানের প্রয়াসের নাম কাগজ কলম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ।